প্রতিদিন সকালে এইভাবে নিজেকে ভালো রাখতে, নিজের মনকে ভালো রাখতে আর পজিটিভিটিগুলো ধরে রাখতে আর নেগেটিভ এনার্জিগুলোকে দূরে রাখার জন্য কিন্তু আমি প্রতিদিন সকালে উঠে আগে ঠাকুরের নাম জপ করি, তারপর বিছানা থেকে পা নামাই। তো এটা করলে না সত্যি আমার মধ্যে একটা আলাদা রকম পজিটিভিটি কাজ করে। নেগেটিভ এনার্জি যাতে দূরে রাখতে পারি সেজন্য কিন্তু আমি এইভাবেই প্রত্যেকটা দিন সকালে উঠে ঠাকুরের নাম জপ করি, তারপর বিছানা থেকে নামি। চলো আজকে তোমার সঙ্গে শেয়ার করছি বুধবারের ব্লগটা। তো হ্যালো এভরিওয়ান, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো দেখতেই পেলে আমি আগে উঠে গেছিলাম, আর আগে উঠে কিন্তু বাবুর জন্য টিফিনটা বানালাম। আর ও দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু ঘুমোচ্ছে। তো তারপর ওকে তুললাম, ওকে তুলে রেডি করিয়ে গিয়ে দিয়ে আসলাম। আর ওর জন্য তো দেখতেই পেলে আজকে বানালাম লুচি আর তার সঙ্গে আলুর দম দিয়েছিলাম ওকে। তো এখন চলে গেছে স্কুল। তো তারপর আমি এই যে স্নান করে চলে এসেছি সোজা ছাদে। আর কি বলতো, ছোট বাচ্চা শীতকালে সকাল 7টায় ওটা ওদের একটা যুদ্ধ, রীতিমতো সত্যি কি বলবো, উঠতেই চায় না, টানা হ্যাচড়া করে ওকে তোলা। ও আবার আমি তুলবো ওকে, ও আবার কম্বলের মধ্যে ঢুকে যাবে ভাব ওইদিকে। তো এই করে করে ও অনেকটা লেট করে তারপর উঠতেই চায় না। ওঠার পরেও সেই একটা ছোট কম্বল নিয়ে বসবে, আমার কোলে উঠবে এখনো। তো এই করতে করতে অনেকখানি সময় কিন্তু লেট হয়ে যায়, তাই ওকে একটু আগে থেকে আমি ডাকি। তো এখন যদিও বা একটু বেলাটা বড় হয়েছে, আর কি বলতো ঠান্ডাটা একটু কমেছে। বেলার দিকে কি হয় যে রোদটা চড়ার জন্য একটু গরম লাগে, আর সকাল সন্ধ্যা তো একদম ঠান্ডা আমাদের এদিকে এখনো ভালোই রয়েছে। আর এই যে আমার ছোট্ট ছাদ বাগানটায় দেখো মোটামুটি ভালোই ফুল ফুটছে। আমি প্রায় দুটো একটা করে তুলে নিয়ে গিয়ে ঠাকুরের দিচ্ছি আর কি। আর ওই গাঁদা ফুলটা জানো তো তোমরা দেখলেই, সেবারে বাজার থেকে লাস্ট দিন কিনে নিয়ে এসেছিলাম। আর অনেকগুলো কুড়ি ছিল, বেশ ভালোই ফুলগুলো ফুটছে গো। কিনে আমি লস করিনি এরকম মনে হচ্ছে আমার একটা। তো চলো স্নানটা করে নিয়েছি। আর এই সকালে স্নান করলে, পুজো করলে আমার মনে যে কি শান্তি লাগে সেটা বলে বোঝানোর নয়। তো এখন পুজোটাও দিয়ে নেবো ঠিকঠাক করে। মা কয়েকটা ফুল নিয়ে এসছে আর আমি কয়েকটা নিয়ে এসেছি, দাদি আজকে পুজো দিচ্ছে। তো ওদিকে আমার পুজোটা দেয়া হয়ে গেছে। আর পুজোটা দেওয়ার পর ওদিকে বাপি উঠে গেছে, তো বাপিকে একটু চা দিলাম। তো ভাবলাম যে আজকে একটু চা খাই, অনেক ইচ্ছে করছিল খেতে। তো চায়ের সঙ্গে দুটো বিস্কিট নিয়ে বসেছি এখন। তো এটা খেয়ে আর কি ওদিকে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করব। চলো এই ফাঁকে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি। এলিয়ার গৃহকোণ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, আমার পাশে থাকার জন্য, কমেন্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকো। ওদিকে বর্ণালী দিদিভাই লিখেছো সকাল সকাল স্নান পুজো হয়ে গেল, অনেকখানি কাজ মিটে গেল। তো সত্যি দিদিভাই আমার কি বলবো, এদিকে সকালে উঠে স্নান পুজো হলে আমার মনে হয় যে অনেক কাজ হয়ে গেছে, তা না হলে যেন মনে হয় আমার কিছুই কাজ সারা হয়নি। নিজের মধ্যে একটা পজিটিভিটি ফিল করতে পারি। আসলে কি বলতো, এই আমি বাড়ির মধ্যে গিয়ে সারাদিন আর কি, বাবু স্কুল চলে যায়, মা বেরিয়ে যায়, তারপর তোমার দাদাভাইও চলে যায়, অনেকখানি সময় একাই থাকি। আর একা একা তো নিজের মতো করে কাজ করি, আর নিজের যেটা পছন্দ, নিজের মন যেটা শান্তি লাগে, পজিটিভ এনার্জি যাতে আসে, সেজন্য আমি যেটা ভালো লাগে সেটা আর কি করি ফার্স্ট। তো চলো আজকে আমাদের টিফিনে হয়েছিল নিচে মুড়ি, আর তার সঙ্গে ছিল আলু আর কুমড়োর তরকারি। তো ওটা দিয়ে আজকে আমি টিফিনটা সারলাম। টিফিনটা সেরে এদিকে চলে এসেছে এখন মাছ ভাজতে। তো আজকে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট বাটা মাছ নিয়েছে মা। তো এই বাটা মাছগুলো এখন ভাজবো। আর এগুলো খেতে না ভীষণ টেস্টি হয়, কিন্তু কি বলতো, এই ছোট মাছ ভাজতে না অনেকটা সময় লাগে। তো
আর এই বাড়ির পাশে আর কি একজনদের ওখান থেকে আমি মাছগুলো একটু মানে চেয়ে নিয়ে এসেছি এই মাছগুলোকে বাঁচার জন্য। এই মাছগুলো না মানে প্রচণ্ড হরকান, বাঁচাই যায় না ঠিক করে। তো আগে তো একদমই পারতাম না, এখন তাও হাতে একটু স্পিড এসেছে, মানে সব মানে করে করে কাজগুলো হাতের কি বলবো একটু জোর বেড়েছে। ওই বলে না মানুষ অভ্যাসের দাস, যেটা করবে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায় সব সময় করার পর। তো এদিকে দেখো মাছগুলো আমি বেশ ভালো করে কেটে বেছে নিয়েছি, তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। আর এগুলো করতে আমার অনেকখানি সময় কিন্তু এখানেই লেগে গেছে। আর আজকে না তোমার সঙ্গে শেয়ার করছি আমার সকাল থেকে একদম দুপুর পর্যন্ত রুটিনটা। তো ওদিকে কিন্তু মাছগুলো সমস্ত বেছে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, এদিকে সকাল থেকে যে চা খাওয়া, তারপর হচ্ছে টিফিন খাওয়া, এই সমস্ত খাওয়া দাওয়া হলো, সেই সমস্ত বাসনগুলো কিন্তু মানে ধুচ্ছি। আর এর আগেও কিন্তু একবার বাবুর টিফিন বানানো হয়েছে, সেই সমস্তগুলো ধোয়া হয়ে গেছে। মানে একবার খাও দাও বাসন মাজো, আবার একবার খাও দাও বাসন মাজো, এই অবস্থা আর কি আমাদের। প্রত্যেকটা গৃহিণীর একই রকম কাজ, একই রকম রুটিন, তবে যে যার কাজের ধরনটা হয়তো বা একটু আলাদা। তো এখানে আমার দেখো বাসনগুলো সমস্ত কিছু কিন্তু ধোয়া হয়ে গেছে, আর এখন একটা একটা করে আর কি রেখে দিচ্ছি আমি। আর আজকে না ডিমের তরকারি বানাবো, সেজন্য এই যে কয়েকটা ডিম নিচ্ছে এখান থেকে। তো ডিমগুলো হচ্ছে সেদ্ধ করে তারপর হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে তরকারি বানাবো। আর মাছগুলো হচ্ছে আজকে ভাজায় রাখবো, সেজন্য মাছগুলো হচ্ছে কি প্রত্যেক দিনই তো মাছ খাওয়া হচ্ছে, মা বললো যে আজকে ডিম খাবো। তো সেজন্য বললো যে ঠিক আছে ডিম রান্না করো, ডিমের ঝোল করো, আর তার সঙ্গে মাছগুলো একটু ভাজাই রেখো। বললাম ঠিক আছে। তো এদিকে দেখো ডিমগুলো আমি ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কি রুমে চলে এসেছি, রুমটা একটু ভালোভাবে গোছানোর জন্য। তো এদিকে বিছানাটা তোলা হয়ে গিয়েছিল, এদিকে কার্পেটটা পাতা ছিল বা ঝাঁট দেবো এবার, সেজন্য হচ্ছে গিয়ে কার্পেটটা তুলে নিচ্ছি। আর এই কার্পেট না পাতলে কিন্তু এখন ঘরের মধ্যে থাকাই যায় না, মেঝেটা প্রচণ্ড ঠান্ডা। তো চলো এখন ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। তোমাদের এই সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে আমাকে কমেন্ট করতে থেকো, আর তোমাদের সুন্দর একটা মতামত কিন্তু রেখে যেও এই ভিডিওতে, যাতে করে সেই কমেন্ট ধরে আমি আমার পরিবারে চলে যেতে পারি। তো ওদিকে ঘর বাড়িগুলো ঝাঁটিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পেলে আজকে যে বাঁধাকপি এই সমস্ত দিয়ে একটা তরকারি হবে, তার সঙ্গে শাক ভাজা। তো রান্নার জোগাড় হয়ে গেছে। চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিন।